হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুইটি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা রান্না করব নুডলস। দেখেন কিভাবে রান্না করি আর খেয়ে দেখবেন। প্রথমে কড়াইতে তেল গরম করে ডিম ফেটে ভেজে নিব। অনেকেই ডিমটা সরাসরি দিয়ে দেয়, কিন্তু আমার ভালো লাগে না, ওটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তাই জন্য আমি ডিমটা ভেজে ভেঙে নিব। তো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এরপর কড়াইতে আবার তেল গরম করে দিব। তারপর দিয়ে দিব কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ। তো কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভেজে নিব ভালোভাবে। তো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব এবং পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে ভেজে নিব। তো ভাজার এক পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া। তো এরপরে আবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দিব টমেটো সস। এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিলে স্বাদটা একটু অন্যরকম আসে। তো দেওয়ার পর আমরা আবার ভেজে নিব। তো দেখেন ভাজা ভাজা হয়ে আসছে। তো এবার দিয়ে দিব লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব নুডলস। এখানে আমরা 5টা নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিব জল। ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। তো আমার মনে হলো যে এই জলে হবে না, আর একটু জল লাগবে। তাই জন্য আমরা আর একটু জল দিয়ে দিলাম। এটা পরিমাপ মতো দিবেন। আসলে এটা একটু আমরা ঝোল ঝোল রাখবো, তো সেই অনুযায়ী জলটা পরিমাপ মতো না দিলে দেখা যায় কি আঠা আঠা হয়ে যাবে। তো জলে বলক আইসা পড়ছে, এখন মশলাগুলো দিয়ে দিব। এরপর দিব ফিশ সস। এরপর দিব সয়া সস। এখানে আমরা 2 চামচ ব্যবহার করেছি। তো এরপর ভালোভাবে নেড়ে নেবেন। আমরা জলটারে পুরোপুরি শুকিয়ে নিব। তো একটু আঠা আঠা ফ্লেভার আসবে, আমার এইভাবেই খেতে ভালো লাগে। তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন, দেখেন কি সুন্দর হয়েছে। বাসায় আপনারা একদিন ট্রাই করে দেখেন কেমন লাগে। তো দেখেন এই ফাইনাল লুক এরকম। তো খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।